এই অঙ্কিতা, কেমন লাগছে তোর? অঙ্কিতা খুব ভালো লাগছে। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে আসলাম আবারও একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন একটা ভিডিওর সঙ্গে। তো এখন টাইম হয়েছে 7:33 হয়েছে। তো ঘুম থেকে উঠেছি 7:17 নাগাদ উঠেছি। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না, তো যাই উঠলাম। উঠে এই যে রাস্তার দিকে ঘুরতে বেরিয়েছি, আর এই দিকে দেখো মানে মাঠগুলো কত ফাঁকা ফাঁকা, মানে এ পাড়া থেকে ও পাড়া দেখা যাবে না, এতটাই। এই অঙ্কিতা, কেমন লাগছে তোর? অঙ্কিতা খুব ভাল লাগছে। আর এদিকে দেখো এখানটা পুরো পানা পুকুর, এখানে ছোট্ট একটা খাল মতন তো পানা পুকুর, আর এখানটা দেখো শুধু ছাগল। আর রাস্তাটা দেখো কেমন। আর এই যে বলছি না, মাঠটা দেখো কত কত, মানে এপাড়া থেকে ওপাড়া বুঝতে পারবে না। তো এখানের মাঠগুলো দেখো মানে কতটা, কত দূরে দূরে, মানে এপাড়া থেকে ওপাড়ায় দেখা যায় না। আর আমাদের ওখানে মাঠগুলো না মানে বেশিটা না, অল্প অল্প ছোটো ছোটো, এপাড়া থেকে ওপাড়া একদম দেখা যায়। তো আর দেখো রাস্তাগুলো কেমন ফাঁকা ফাঁকা, বেশ ভালো নির্জন জায়গা যারে বলে। গিঞ্জি একদমই না, একদম দেখো বাড়ি খুব কম। আর এদিকে না সবারই অনেক অনেক করে জমি জায়গা, তার জন্য এক একজনে 20-30 বিঘা করে জমি। তো যাই হোক, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বেশ কিছুটা হাঁটলাম, দেখা হয়েছে, বাড়ির লোকদের সঙ্গে কথা বললাম, আর এখন যাচ্ছি বাড়ি। তো চলো যাওয়া যাক। আর আর এখানটা দেখো একটা টানা কল আছে। আমাদের ওদিকে না টানা কলে একদমই জল ওঠে না, জলের কষ্ট আমাদের দয়াপুরে, বাপরে। আর এখন, আগে তাও জল আসতো আমাদের বাড়ির ধারতে, আর এখন আর একদমই আসে না। এখন জল আনতে গেলে অনেকটাই দূরে যেতে হয়, দূরে গিয়ে জল নিয়ে আসতে হয়। আর এদিকে দেখো ধান, মানে গরমের ধান চাষ করার জন্য ধান এদিকে ফেলা হয়েছে, ধান পাতা বেরিয়ে গেছে, আমাদেরও ধান পাতা বেরিয়ে গেছে। আমাদের তো ধান মানে বাড়ির ধারে যেগুলো ছিল সেগুলো সব তোলা হয়ে গেছে, এখনও ঝাড়াই করা হয়নি, সব এক জায়গায় গাদা করে দেওয়া আছে। আর ওগুলো এখন ঝাড়াই ঠাড়াই করতে হবে। আমি আজকেই বাড়ি চলে যাব। আর আমাদের বাড়িতে আবার কাজ হচ্ছে, মানে মন্দির তৈরি হচ্ছে, 2তলার কাজ অনেকটাই হয়ে গেছে, রিংটন পর্যন্ত। তো এবার আর একটু গাঁথলেই ছাদ দিয়ে দেবে ওপরে বলছিল, তো জানি না কি করবে। আর এদিকে দেখো ধান কাটা হয়নি, অনেক ধান সব শুয়ে পড়েছে, বেশ কিছু কিছু জায়গায় আবার কাটা হয়েছে। অঙ্কিতা আগে আগে ছুটে পালিয়েছে, আর আমি এই যে বাড়িতে যাচ্ছি। এই যে এটা দেখতে পাচ্ছ আমাদের বাদ ঝাড়, দেখতে পাচ্ছ। তাহলে 6 কিলো 800 রে 4 কিলো 7 কিলো 800 100 হয় না বুঝলি? 100 করে দাও। 100 দাও মানে। এবার এই যে বেগুন নিয়ে বসে পড়েছি, বেগুন কাটবো। তো সকালে বেগুন ভাজা হবে, আর কি হবে, মার কি রান্না হবে, ডাল হবে, আর দেখি কি হয়। কই মাছ দিয়ে কি হবে, কই মাছ ভাজা করলে ভালো হবে, পেঁয়াজ। এই দিদি তুই কি রান্না করছিস? বেগুন ভাজা করছি, সকালে বেগুন ভাজা করবো, ডাল করবো, আর উনুনটা দেখো জ্বলছে কেমন। দাদা দেখুন 1 কলসি জল নিয়ে এসছে কল থেকে। দেখুন তো, মানে কড়াই তেল দিয়েছে, আর বেগুন লঙ্কা, বেগুন ভাজি করবি? ভাজা করবো, আর উনুনটা জ্বলছে দেখো বন্ধুরা, বাইরে দেখো খোলা আকাশের নিচে রান্না করছি। তো এখন হাওয়া নেই, তো তার জন্য দিদি দেখুন কাঠের জালে রান্না করছে। ভাত কতটা হয়েছে দেখি, ভাত এখনো ফুটিনি। আর অঙ্কিতা কাঁদছে, অঙ্কিতার খাবার কিনে দেওয়া দেয়নি বলে। হ্যাঁ, এদিকে আমার মা দেখুন ঝাড় দিচ্ছে, আর অঙ্কিতা বলছে যে আমি খাবার খাবো, দোকানে চলো আমার সাথে। এটা হচ্ছে, আর এদিকে বেগুনগুলো একে একে ভেজে নিচ্ছি। ফার্স্টে এই যে এগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে আর একবার দিয়েছি, আর একবার দিলে হয়ে যাবে। কোনটা খুব সুন্দর জ্বলছে, এই যে দেখো। আর আমি চারিদিকে হাত খোলা নিয়ে বসে পড়েছি রান্না করতে। আর অঙ্কিতা গেছে, আবারও দোকানে গেছে, দোকানে খাবার কিনতে গেছে। তো একবার গেছিলো, গেলে সেখানে নাকি দোকানদার দোকানে ছিল না, তাই ওর মামাকে নিয়ে আবার গেল।
আর দাদা ওদিকে ঘর গুছাচ্ছে। তো আজকে আমরা সবাই চলে যাব, মানে মামার বাড়ি ওখানে চলে যাব, তার জন্য জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মা এখন রান্না করছে না, জিনিসপত্রটা সরাচ্ছে। আর দি কে রান্না করছে দেখ। এ মামা, তুই রান্না কি করছিস? আমি মাছ ভাজছি। শুধু মাছ ভাজছিস? তো বন্ধুরা, মামা মাছ ভেজে নেয়। ভাতটা হয়ে গেছে আর এদিকে কই মাছ ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আমার ভাই আজকে কই মাছ ভাজা করছে। ভাত বেড়াচ্ছি সবারই জন্য। আর দেখতে পাচ্ছি কি রান্না হয়েছে, কই মাছ আর পেঁয়াজ ভাজা। আর আর কি রান্না করে, ডাল রান্না করেছে না? ডালটা দেখা, এই তো এই দেখুন বন্ধু, ডাল রান্না করেছে আর বেগুন ভাজা। আর এদিকে আলু মাখা আছে আবার। আর আলু মাখা করছে, করবি তো নাকি? আলু মাখা আলু ভাতে দেওয়া আছে। কি ভাতে দিয়েছো মা এত বড়? কোথায় রাখবো না? কচু ভাতে দিয়েছে দাদা। কচু ভাতে দিয়েছে, ছোলা কচু ভাতে দিয়েছে। আর অঙ্কিতা এখন খাওয়ার জন্য বসে আছে কখন থেকে, কিন্তু এখনো খাবার দেওয়া হয়নি অঙ্কিতার। তুমি তো করে বুঝেছিল অনেকক্ষণ আগে, তাতে খেলতেলাম। তো বন্ধুরা এখন ভাত বাড়ছি। আর এদিকে দেখো সব রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে 9:30 মতন বেজে গেছে মনে হয়। তো এবার খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে পড়বো। তো এখানেই ব্লগটা এড করছি। তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তোমাদের কেমন লাগলো সকালের এই মুহূর্তটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।